আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা গতকাল থেকেই আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আরেকটি গুঞ্জন উঠেছে, 23শে জানুয়ারি নাকি আওয়ামী লীগ মাঠ কাঁপাবে একযোগে সারা বাংলাদেশের মধ্যে। সেই কারণে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আওয়ামী লীগ। ব্যাপারটা কতটুকু সত্য, সে সকল বিষয় নিয়ে আপনি একটি ক্লিয়ারলি আলোচনা করুন। এবং হঠাৎ করে 23শে জানুয়ারি কেন বাংলাদেশ আওয়ামী লীগ মাঠ কাঁপানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে, সে সময় তো আসতে অনেক দেরি আছে। এ সকল বিষয়গুলো নিয়ে আমাদের তৃণমূলের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। আশা করছি আপনি একটি ভিডিওর মাধ্যমে আমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করে দিবেন। আজকে এই সকল বিষয়গুলো ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি করছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন একেবারে। প্রথমত, 23শে জানুয়ারি কি? 23শে জানুয়ারি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিক। এই 23শে জানুয়ারিকে ঘিরেই বাংলাদেশ আওয়ামী লীগ অনেক কিছু সাজাচ্ছে, সেটার গুঞ্জন নিয়ে আজকে আলোচনা। আমাদের এটা মাথায় রাখতে হবে, বাংলাদেশ জন্ম হওয়ার আগেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই রাজনৈতিক দলের জন্ম হয়েছে এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু এই বাংলাদেশের জন্ম। 1949 সালে 23শে জানুয়ারি এই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সো সেই জিনিসটাকে মাথায় রেখেই ৭৭ বছর প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ চাচ্ছে সেদিনই সারা বাংলাদেশ জুড়ে রাজপথে কর্মীদেরকে নামিয়ে চাঙ্গা করতে। সেটা খারাপ কিছু না, এবং এটা যদি গুঞ্জন হয়েও থাকে সেটা সত্য। এখন থেকে যদি প্রস্তুতি গ্রহণ না করে তাহলে কিন্তু বিশাল আকারে 23শে জানুয়ারি সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করতে পারবে না। সেই কারণেই অনেক আগে থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শীর্ষ পর্যায়ের নেতারা সংগঠিত করার চেষ্টা করছে এবং শেখ হাসিনাও টেলিগ্রাম বার্তার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সংগঠিত করে রাজপথে নামানোর চেষ্টা করছে। এটা হচ্ছে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ডাকে সাড়া দিয়ে তারাও কিন্তু রাজপথে বিক্ষোভ মিছিল করছে। এখন আর 20-30 জনের ঝটিকা মিছিল হচ্ছে না, এখন 100-200 নেতাকর্মীদেরকে নিয়েই বিক্ষোভ মিছিল হচ্ছে সারা বাংলাদেশে। এভাবে করতে করতে আরো 2-3 মাসের মধ্যে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে যাবে এবং সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিলের পরিমাণ আরো বেড়ে যাবে। 23শে জানুয়ারি আসতে আসতে সারা বাংলাদেশে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিমত্তা দেখাতে সক্ষম হবে এবং আরো বেশি সংগঠিত হয়ে যাবে। আর 23শে জানুয়ারির মধ্যে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ কর্মসূচি দিবে এবং সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হবে এবং আওয়ামী লীগ অবস্থান নিয়ে সেই বিক্ষোভ মিছিল করবে। এটা সত্য এবং এটাই 23শে জানুয়ারি ঘটতে যাচ্ছে। সো এটা কোনো গুঞ্জন না, এটা কোনো গুজব না, এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার নিরিখেই আমাদের কাজ করতে হবে এবং এই বাস্তবতা মেনেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সংগঠিত হতে হবে এবং সংগঠিত হয়েই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল চালিয়ে যেতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই এভাবে বিক্ষোভ মিছিল করে কি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে? বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলতে পারবে? অবশ্যই পারবে। বিন্দু বিন্দু জল থেকে সাগর হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? এভাবে বিক্ষোভ মিছিল করতে করতে বাংলাদেশ আওয়ামী লীগ আরো বেশি সংগঠিত হবে এবং যারা এখনো ঘুমিয়ে আছে তারা আরো বেশি অ্যাক্টিভ হবে এবং প্রতিযোগিতা শুরু হবে রাজনীতিতে নিজেদের মধ্যে। অটোমেটিক্যালি ভাবে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ চাঙ্গা হয়ে যাবে এবং সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে। আপনি যদি বিক্ষোভ মিছিলের মাধ্যমে আপনার শক্তিমত্তা দেখাতে না পারেন, বাংলাদেশ আওয়ামী লীগ নামের রাজনৈতিক দল যে বাংলাদেশে এখন অ্যাক্টিভ আছে সেটা দেখাতে না পারেন, সাধারণ জনগণ কিভাবে বুঝবে যে আওয়ামী লীগের এখনো শক্তিমত্তা আছে, আওয়ামী লীগকে এখনো বাংলাদেশের জনগণ ভালোবাসে? এবং বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো কিভাবে বুঝবে যে কূটনৈতিক ভাবে যদি আওয়ামী লীগকে আমরা সাহায্য সহযোগিতা করি, আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে, রাজপথ দখল করতে পারবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে এবং আওয়ামী লীগের পাশে জনগণ আছে। সো সকল কিছু বোঝার জন্য হলো এবং আওয়ামী লীগের শক্তিমত্তা দেখানোর জন্য হলো এভাবে
বিক্ষোভ মিছিল কন্টিনিউ রাখতে হবে এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের দিক নির্দেশনা মেনেই সকল বিক্ষোভ মিছিল সংগঠিত করতে হবে। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো বিক্ষোভ মিছিল করব, সে সকল বিক্ষোভ মিছিলে আমরা যেভাবে দায়িত্ব নিয়ে আমাদের মা বোনদেরকে নিয়ে যাব, সেভাবে সেভ করে আবার মা বোনদেরকে ফিরিয়ে আনতে হবে। আমরা বিভিন্ন বিক্ষোভ মিছিল দেখছি, সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল করছে ঠিকই, কিন্তু শেষের দিকে হজবরল হয়ে যাচ্ছে, আমাদের মা বোনদেরকে রেখে অনেকে চলে যাচ্ছে, মা বোনরা অত্যাচারের শিকার হচ্ছে এবং আটক হচ্ছে। সেই জিনিসটা আমাদের খুব কেয়ারফুলি ভাবে করতে হবে। আজকেও আমরা মহাখালীর মধ্যে যে বিক্ষোভ মিছিলটা দেখেছি, সেখানে অনেক মানুষ হয়েছে, কিন্তু অবস্থান নিয়ে তারা বিক্ষোভ মিছিল করতে পারছে না, হজবরল অবস্থা হয়ে গিয়েছিল। তারা ককটেল বিস্ফোরণ করছে, পুলিশ যখন এসেছে তখন তারা দৌড়াদৌড়ি করে অনেকেই পালিয়ে গিয়েছে এক দুজনকে রেখে। আমাদের একজন মায়ের বয়সী বৃদ্ধ মহিলাকে গেন্দু না চেন্দু নামের একটা ছেলে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। আমরা কেন এত মানুষ থাকার পরও পালিয়ে যেতে হবে? কেন আমাদের মা বোনদেরকে রক্ষা করে আমরা নিয়ে যেতে পারবো না? সো অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে হবে। গ্রেপ্তার যখন হবেন মাথায় নিয়ে বিক্ষোভ মিছিল করতেছেন, সো রাজপথের মধ্যে সেই সাহসটা দেখাতে হবে, তা না হলে কোনো লাভ হবে না এভাবে বিক্ষোভ মিছিল করে। আর ককটেল বিস্ফোরণের কোনো প্রয়োজন ছিল না, শান্তিপূর্ণভাবে আপনারা বিক্ষোভ মিছিল করবেন। আপনাদেরকে কে বলেছে সেখানে ককটেল বিস্ফোরণ করতে? সেখানে যদি ককটেল বিস্ফোরণ করেছেনই, সাহসিকতা দেখিয়েছেনি, তাহলে কেন আমাদের মা সমতুল্য একজনকে রেখে পালিয়ে যেতে হলো সকলকে? এটাও কিন্তু একটা প্রশ্ন রাখে। সো 23 জানুয়ারিকে নিয়ে আপনাদের মনে যে সকল প্রশ্ন ছিল এবং এখনো আছে, সে সকল বিষয়গুলো আমার ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এখন যারা দেখেছেন, তারা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছেন। 23 জানুয়ারি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং 23 জানুয়ারিকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ এখন থেকেই ছক আঁকা শুরু করে দিয়েছে এবং আওয়ামী লীগকে সংগঠিত করা শুরু করে দিয়েছে। সেজন্যই বাংলাদেশ আওয়ামী লীগকে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল করাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। আশা করছি আপনাদের মনে যে প্রশ্নটা ছিল, যে কনফিউশনটা ছিল, এই ভিডিওটা যারা দেখেছেন তাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে। তবুও যদি কোনো বিষয় নিয়ে এখনো কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, সে সকল বিষয়গুলো ভিডিওর কমেন্ট বক্স আপনারা কমেন্ট করতে পারবেন এবং আমার সাথে যাদের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়, তারাও সেখানে আমার সাথে কথা বলতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি সেখানে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব, কারণ আমার কাজ হচ্ছে আপনাদের কনফিউশন দূর করা এবং আপনাদের কাছে সত্য যে খবরগুলো আছে সেগুলা তুলে ধরা। এটাই হচ্ছে আমার কাজ। সো আপনারা আমাকে বিরক্ত করলো আমি মাইন্ড করব না, যে কোনো বিষয়ে আমাকে বিরক্ত করতে পারবেন, যে কোনো বিষয়ে আমাকে কমেন্ট করতে পারবেন। আমি আপনাদের জন্য সবসময় অ্যাভেলেবেল, কারণ আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আমি নিজে একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদেরকে সবসময় উৎসাহ দিয়ে রাখতে হবে এবং নিজেও নিরুৎসাহিত হতে পারবো না, নিজেও উৎসাহী হয়ে থাকতে হবে। এটাই আমি সবসময় বিশ্বাস করি। সেই কারণে আপনাদের জন্য আমি সবসময় খুব খারাপ অবস্থা থাকলো ভিডিও করতে আসি এবং বিভিন্ন বিষয়ে কনফিউশন থাকলে সেটা দূর করার চেষ্টা করি। অনেক গালাগালি শুনি, অনেক হুমকি শুনি, অনেকে প্রতিহিংসা করে আমাকে নিয়ে, তবুও কিন্তু আমি থেমে নেই। আপনাদের জন্য আমি সবসময় ইউটিউবে বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করি এবং এই ভয়েস যতদিন থাকবে ততদিনই চেষ্টা করব আপনাদের হয়ে ইউটিউবের মধ্যে কথা বলতে। আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন যদি সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হন, কারণ মানুষ ভুলের উদ্যান, আমার অনেক কিছু ভুল হতে পারে, কিন্তু আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, সবসময় সহযোগিতা করেন, আমি সেই ভুলগুলো শুধরিয়ে সুন্দরভাবে আপনাদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।